ইভিএম বিতর্কে নাজেহাল কমিশন। ইভিএম বিতর্ক নিয়ে বহুবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তারপরেও মেশিনে ভোট করাচ্ছে কমিশন। এবার ইভিএম বিতর্ক থামাতে নয়া পদক্ষেপ কমিশনের। রেজাল্ট পছন্দ না হলে ইভিএম পরীক্ষার আবেদন করা যাবে বলে বড় সিদ্ধান্ত কমিশনের। ভোটের ফল প্রকাশের পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থী। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা এই আবেদন করতে পারবেন কমিশনের কাছে। এর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা এবং অভিযোগের বয়ান জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে টাকা ফেরত দেবে কমিশন। ইভিএম নিয়ে বারংবার অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে ইভিএম হ্যাকিং বা কারচুপি নিয়ে। শীর্ষ আদালতে সেই মামলা খারিজ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলির ইভিএম নিয়ে এই অভিযোগ নিরসন করতেই এবার বড়সড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট লোকসভায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে কমিশন জমা রাখা টাকা ফেরত দেবে। অভিযোগ প্রমাণিত না হলে সেই টাকা আর ফেরত পাবেন না প্রার্থীরা। প্রসঙ্গত, ইভিএম এর ক্ষেত্রে সেমি কন্ডাক্টর যন্ত্রটি পরীক্ষা করলেই বোঝা যায় ইভিএম টেম্পারিং বা ইভিএম এ কারচুপি হয়েছে কিনা। নির্বাচন কমিশন আগে বারংবার দাবি করেছে ইভিএম এ কোনোভাবেই টেম্পারিং করা সম্ভব নয়। ভাবমূর্তি বাঁচাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যারা হারবেন তারাই ইভিএম এর দোহাই দেবেন। তাই মানুষের বিশ্বাস জোগাতে কমিশনকে একটি কিছু করতেই হতো। তাই দেরিতে হলেও কমিশনের নয়া সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।